রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিয়ে এবার চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান। সোমবার রাতে সিদ্ধেশ্বরীতে যান বিএনপি চেয়ারম্যান। এ সময় সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে ব্রিফিংয়ে তারা এইসব তথ্য জানান। জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের পর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। সোমবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরীতে সৈয়দ রেজাউল করিমের বাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। কুশল বিনিময় করেন সম্ভাব্য নতুন সরকার প্রধান ও ইসলামী আন্দোলনের আমির। আধা ঘন্টার আলাপচারিতায় দুই দলের মধ্যে ব্যক্তি থেকে রাষ্ট্র নানা বিষয় নিয়েই কথা হয়। এ সময় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস বয়ে যাবে ইনশাল্লাহ। তারা বলছেন সংসদে উচ্চকক্ষ বাস্তবায়নে বিএনপিকে ভূমিকা রাখতে হবে। আমরা তাদেরকে মৌলিক কথাগুলো বলেছি যে আমরা যেন সবাই একাকার হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। সে আন্তরিকভাবে আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। এই সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। শামীম বিশ্বাস, স্টার নিউজ।